হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের আমাদের একটা জার্নি আছে, ছোট্ট জার্নি। আমরা দুর্গাপুর ইস্কন জার্নি করব আজকে। তো আমরা দুর্গাপুর ইস্কন যাচ্ছি এখন। তো আজ দেখতে পাচ্ছ আমার সঙ্গে কো ড্রাইভার সিটে দেবশ্রী নেই, অরিন রয়েছে। আর দেবশ্রী পেছনের সিটে বসে আছে, আর সঙ্গে আমাদের মামিও আছে। তো আমি মামিকে নিয়েই যাচ্ছি, কারণ অনেক দিন ধরে ভাবছিলাম আমরা ইস্কন যাব এবং মামিকে নিয়েই যাব, কারণ গাড়ি কেনার পর মামিকে নিয়ে যাওয়া হয়নি। তো এটা গাড়ি কেনার পর প্রথম ট্রিপ আমাদের ইস্কন মামিকে নিয়ে। তো আজকে আমরা চললাম ইস্কন। তো আমরা বেরিয়ে গেছি, একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। 4:30-র মধ্যে আমরা ঘর থেকে বেরিয়েছি। আমরা যাব নাচন হয়ে, নাচন গ্রাম পার করে তারপরে সোজা ইস্কন যাব। তো এখন আমরা নাচন জঙ্গলের দিকে এগোচ্ছি। এই দেখো, এটা নাচন জঙ্গল। নাচন জঙ্গল পেরোচ্ছি, দুপাশেই পুরো গাছ, খুব সুন্দর লাগে এই জায়গা দিয়ে যখনই পাস হই। আর আমার এইরকম জঙ্গল রাস্তা দিয়ে গাড়ি চালাতে খুবই ভালো লাগে। তো আমরা এখন সোজা এদিক হয়ে প্রথমে নাচন ড্যাম হয়েই যাব। আমরা নাচন ড্যাম পাস করে আমরা অলরেডি নাচন গ্রাম পার করে দিয়েছি। নাচন গ্রাম পার করে দিয়ে আমরা দুর্গাপুরের দিকে এগোচ্ছি। আমার ডান সাইডে একটা রিসোর্স ছিল, তো ওই রিসোর্সটা আমরা গেছি। আর বাঁ দিকে পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে। বলতে বলতেই আমরা ইস্কন টেম্পল চলে এসেছি। এবার আমি গাড়িটাকে পার্কিং করব। এই যে এখানেই পার্কিংয়ের জায়গা রয়েছে। তো এখন আমরা পার্কিং করব। আমি একটু সাইড করে পার্কিং করব, যাতে আমার বার করতে সুবিধা হয়। একদম এই যে প্রথম দিকটা দেখছো, এইখানটা ফাঁকাটা, এখানে ফার্স্টেই পার্কিং করব। তো অলরেডি আমরা ঢুকে গেছি। ঘড়িতে এখন 5:30 বাজছে। তো আমি, অরিন, দেবশ্রী, মামি সবাই রয়েছে। এখন আমরা মেন টেম্পলের ভিতর ঢুকবো। তো তার আগে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে মহাভারত, রামায়ণ এবং পুরাণে যে সমস্ত হিন্দু ধর্মের মাইথোলজি বর্ণিত আছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই দেখো রাম, সীতা, লক্ষ্মণ, তার আগে লক্ষ্মীনারায়ণ ছিল। এই দেখো শ্রীকৃষ্ণের চক্র ধরে রয়েছেন। আর এইদিকে ভোগ মন্দির রয়েছে, এখানে একটা লাইব্রেরিও রয়েছে। ইস্কনের বিভিন্ন বুকস রয়েছে, আমাদের সনাতন হিন্দু ধর্মের যে পুস্তকগুলো থাকে, ধর্মীয় পুস্তক, সেগুলো সব রয়েছে। আর এখানে খাবার রয়েছে, এটা খাবারের কিয়স্ক। তো এখানে কেক, লাড্ডু সব কিছুই পাওয়া যায়। তো আমি পরে বলবো আমরা কি খাচ্ছি। তার আগে চলো আমরা মন্দির দর্শন করি, মানে যে কাজের জন্য এসেছিলাম। এখানে এই 100 টাকার ডালি এটা। বলতে বলতে আমরা ইস্কন টেম্পলের অন্দরে প্রবেশ করে গেলাম। এইখানেই রয়েছে, এই দেখো রাধা মাধব। এই দেখো পুরীর জগন্নাথের যে রথযাত্রা, সেই রথযাত্রা এখানেও হয়, তার একটা প্রতিলিপি রয়েছে। এইখানে এই যে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা রয়েছে, রাধা মাধব রয়েছে। এই দেখো রাধা মাধব। আর মাঝখানে চৈতন্য দেব রয়েছে। খুব সুন্দর মন্দিরটা লাগে আমার। আমাদের বাড়িতে কোনো রিলেটিভ বা গেস্ট আসলে আমরা তাদেরকে ইস্কন নিয়ে আসি। এখানে নামগুলো লেখা রয়েছে, জগন্নাথ, চৈতন্য দেব আর রাধা মাধব। তো এই হচ্ছে মন্দিরটা, তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই দেখো সবাই এসেছে, একটু পরেই প্রার্থনা শুরু হবে। তার আগেই আমরা সবার আসন গ্রহণ করেছি। এই দেখো ইস্কনের প্রতিষ্ঠিতা। তো ইস্কন প্রথম শুরু হয়েছিল ক্যালিফোর্নিয়াতে, আমেরিকাতে। সেখান থেকেই শাখা বিস্তৃত হয়। আজ ইস্কন এত বড়, বিশ্বের সবথেকে বড় হিন্দু ধর্মীয় সংগঠনের মধ্যে ইস্কনের নাম আসে অবশ্যই। ইস্কনের প্রেজেন্স গোটা ওয়ার্ল্ডে বেশিরভাগ দেশেই রয়েছে। বলতে বলতেই প্রার্থনা শুরু হয়ে গেল।
এখন সবাই প্রার্থনা করছে, এখানে গান হয়, নাম কীর্তন হচ্ছে, আর আমরা এগুলোকে দারুণভাবে ভক্তিভরে উপভোগ করছিলাম। এই দেখো সবাই শ্রীকৃষ্ণের গানের তালে সবাই নাচছে। তো এই জায়গাটা ওই কারণে আমার ভালো লাগে, মাঝে মধ্যে আমরা ইস্কন চলে আসি, খুব ভালো লাগে। অরিন একদিকে বসে আছে, বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। মামি নিল পোলাও, আমিও পোলাও নিয়েছিলাম, আবার চাউমিনও নিয়েছি। অরিন চাউমিন, দেবশ্রী চাউমিন, চাউমিনটাও খুব সুন্দর করেছে। তো আমরা পরেও আর একটা পোলাও নিয়ে এসেছিলাম। এখানের পোলাওটাও খুব সুন্দর। পোলাওটার নাম নেই 50 টাকা, চাউমিনটার দামও 50 টাকা। তো 50 টাকায় পোলাও খুব সুন্দর করে, আর 50 টাকায় চাউমিন অসাধারণ, বেবিকর্ন থাকে, তারপর সাফল আর তেল দিয়ে রান্না হয়, আমি সব দেখেছি এখানে। তো খুব সুন্দর লাগে। তো আমাদের ইস্কন জার্নি যে ছিল সেটা আজকেই এখানেই কমপ্লিট হচ্ছে। এখন ঘড়িতে প্রায় 6:45 বাজছে। তো আমরা এবার চলে যাব, তোমাদেরকে এই দেখো দেখাচ্ছি। এই দেখো রাত হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে আবার বলছি, প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ বুঝতেই পারছো ডিউটি করে আমাকে ভিডিও বানাতে হয়, ব্লগ এডিট করতে হয়, তো এগুলো খুবই পরিশ্রমের। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে বলছি ধন্যবাদ।